হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ডিম রান্না করব, তবে একটু অন্যরকমভাবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি অল্প আলু কেটে নিয়েছি, অল্প কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমি ডিমটাকে সেদ্ধ করার জন্য অল্প কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর অল্প কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর দেখো আমি ডিমটাকে কিন্তু ভেঙে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি। এটা হলো হটপটের বাটি। এটার মধ্যে আমি অল্প কিছু তেল দিয়ে নেব। তারপরে কিন্তু ডিমটা দিয়ে আমি এখানে কড়াইতে সিদ্ধ বসিয়ে দেব। দেখো আমি কড়াইতে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এটার উপর আমি বাটিটা বসিয়ে দিলাম। এবার দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমি এখানে কিন্তু সবগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। আমরা সব সময় কিন্তু ডিমটাকে সিদ্ধ করে তারপরে কিন্তু তরকারি রান্না করি, তবে এভাবে রান্না করলে অনেকটাই খেতে ভালো লাগে। দেখো আমি এখানে অল্প একটু তেলে হলুদ দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি ভেজে নিয়েছি ডিমগুলো। এবার ওই তেলে আমি কাঁচা পেঁয়াজ ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কাছে তো এভাবে ডিম রান্না করলে অনেক ভালো লাগে। তোমাদের কার কার কাছে এরকম ডিম রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ খেয়ে না থাকো তাহলে অবশ্যই একদিন এভাবে রান্না করে খেও, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। কড়াইতে একটু তেল আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা মরিচ আর আলুগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে নেব। এবার এতে একটু লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব তরকারিতে। দেখো তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম ওইটা, আর সাথে ডিম ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আমার কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, আর বন্ধুরা খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আজ এই পর্যন্তই, টাটা।